মহান আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে উৎকৃষ্টতম প্রাণী হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তার কালামে পাকের মধ্যে বর্ণনা করেছেন। মানুষ এতটাই উত্তম এবং শ্রেষ্ঠ যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই আদমকে সিজদা করো। এই সিজদাটার অর্থ বা মর্ম হচ্ছে যে ফেরেশতারা কোনো গুনাহ করতে পারে না, অন্যায় অপরাধ করার মতো ভাবনা চিন্তা যাদের ভেতরে নেই, নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে মাটির তৈরি মানুষ যার মাঝে গুনাহ অন্যায় অপরাধ করার প্রবণতা আছে, অন্যায় করার যোগ্যতা যার ভেতরে আছে, সেই সৃষ্টি মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা তাকে সিজদা করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বললেন যে স্মরণ করো সে সময়ের কথা যখন আমি লিল মালাইকাতি ফেরেশতাদেরকে বললাম, তোমরা সিজদা করো আদমকে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, আদমকে সিজদা করো। আল্লাহ বলেন ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা করেছে। যাকে আমরা আজাজিল বলে ডাকি, ইবলিসের আরেক নাম হচ্ছে আজাজিল, সে ব্যতীত সবাই সিজদা করল। আবা ওয়াস্তাকবার, আল্লাহ বলেন সে সিজদা করতে অস্বীকৃতি জানালো, না সিজদা করবে না। ওয়াস্তাকবার, শুধু অস্বীকার করে সে ক্ষান্ত হয়নি, বরং ওয়াস্তাকবার, সে অহংকার দাম্ভিকতা প্রদর্শন করেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে ফেরেশতাদেরকে বললেন, তোমরা সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদায় লুটে পড়ল, শুধুমাত্র আজাজিল ইবলিস, যে ফেরেশতাদের কাতারেই ছিল, একই সাথে ছিল, চলাফেরা করত, কিন্তু সে ফেরেশতা না, সে হচ্ছে আগুনের তৈরি, ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। যেহেতু সে ওই একই সাথে ছিল, একই সারিতে ছিল, সে সিজদা না করে আবা ওয়াস্তাকবার, সে অস্বীকৃতি জানালো এবং অহংকার করল। এবার আল্লাহ তাকে প্রশ্ন করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদ, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদ। আচ্ছা, মা মানাআকা, আল্লাহ বললেন মা মানাআকা, কে তোমাকে বারণ করেছে? কোন বস্তু তোমাকে বারণ করেছে? এমন কি জিনিস যে একই যাদের সাথে তুমি ছিলে তারা সবাই সিজদায় লুটে পড়ল, তুমি সিজদা করলা না? কারণটা কি বলো তো, ব্যাপারটা কি? আমার তো
যেহেতু আমি আদেশ করলাম, তুমি ফেরেশতাদের সাথে আছো, তাদের সাথে একই সাথে বসবাস, আদেশ করার পরেও তুমি কেন সিজদা করো নাই, একটু বলো তো। এবার আযাযিল বলল, قال أنا خير منه خلقتني من نار وخلقتني من طين। এবার শয়তান উত্তর দিল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তাকে মাটি থেকে বানিয়েছেন। দেখুন, আমাকে যে যেখান থেকে শুনছেন, যারাই শুনছেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহের ভিত্তিতে কথাগুলো খুব মন দিয়ে গভীরভাবে শুনুন এবং বুঝার চেষ্টা করুন। যেহেতু ফেরেশতাদের সাথে আছে শয়তান, আদেশ করা হলো, আল্লাহ বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, ফেরেশতাদেরকে আদেশ করা হয়েছে তোমরা সবাই সিজদা করো। আল্লাহ বললেন ফাসাজাদু, তারা সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস সিজদাটা করে নাই। কিন্তু প্রশ্ন হলো, ইবলিস তো ফেরেশতা না, তাহলে আল্লাহর আদেশের মধ্যে তো অন্তর্ভুক্ত ইবলিস ছিল না, তাহলে ইবলিসের প্রতি এত ক্ষোভ, এত রাগ, এত কিছু কেন? উত্তর হচ্ছে, আমরা অনেকে বলে থাকি বা কথিত আছে শয়তান নাকি ফেরেশতাদের সর্দার ছিল। শয়তান নাকি ফেরেশতাদের সর্দার ছিল, এটা কথিত আছে। কিন্তু তাফসীরের কিতাবগুলিতে এবং হাদিসের মধ্যে এটা পাওয়া যায়, শয়তান এত বেশি বুজুর্গ ছিল, এত বেশি আবেদ ছিল, আল্লাহ পাকের প্রতি এত বেশি অনুরাগ ছিল, এত বেশি তার আল্লাহর প্রতি মান্যতা ছিল, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গাতে সে সেজদা করে নেয়। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় সে নিজেকে সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার সব কিছুর স্বীকৃতি সে দিয়েছে। আর ফেরেশতাদের সাথে তার খুব উঠা বসা ছিল, ফেরেশতাদের সাথেই সে থাকত, যার কারণে এই আদেশের মধ্যে সেও পড়ে যায়। যেমন ধরুন, আপনি বিভিন্ন অনুষ্ঠানে আছেন, কিছু কিছু অনুষ্ঠানে যখন আপনি যোগদান করেন তখন দেখবেন সবাই একটা কাজ করছে, আপনি যদি না করেন তাহলে এখানে দেখতে খারাপ দেখা যায়, জিনিসটা অসুন্দর। তখন ওই অনুষ্ঠানের যে কোনো একজন আপনাকে স্বাভাবিক বলবেই, আপনি এটা করেন নাই কেন, সবাই করছে, আপনি ভেবে আছেন কেন? তখন স্বাভাবিক বলে এটা করা উচিত ছিল। আল্লাহ তাআলাও প্রশ্ন করেছেন, ক্বালা মা মানাক, আচ্ছা তোমাকে বারণ করলো কোন জিনিস? তুমি তো আমার জন্য আমাকে সিজদা করেছো সারা পৃথিবীর সব জায়গায়, আর আমিই তো আদেশ করলাম যে সিজদা করো আদমকে, তো তুমি করলে সমস্যাটা কি ছিল, কেন করো নাই? মানে কোন বস্তু তোমাকে বারণ করেছে যে আমি নির্দেশ দেওয়ার পরেও, আমি আদেশ করার পরেও তুমি সিজদা করলা না? এমন কি রয়েছে, এমন কি রহস্য রয়েছে লুকায়িত, যার কারণে তুমি সিজদা করোনি? এবার শয়তানের ভেতরে থাকা আসল জিনিস এসে প্রকাশ করে দিল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। শয়তান যদি বলতো, আল্লাহ আমি তো ফেরেশতা না, আপনি তো ফেরেশতাদেরকে বলেছেন, আমাকে বলেননি, আমি তো
নূরের তৈরি না, আমি তো আগুনের তৈরি জিন। আপনি তো আদেশ করেছেন নূরের তৈরি মানুষকে, বাস শেষ হয়ে যেত। শয়তান জবাবটা দিয়েছে কি, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। এবার সৃষ্টির যে উপাদান নিয়ে সে বলে দিয়েছে, খলাকতানি মিন নার, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, ওয়া খলাকতাহু মিন তিন, তাকে বানিয়েছেন মাটি দিয়ে। মাটি আগুনকে জ্বালিয়ে দিতে পারে না, বরং আগুন মাটিকে জ্বালিয়ে দিতে পারে। আগুনের অগ্নিশিখা উপর দিকে উঠে, আর মাটি যত জোরেই এটাকে উপরের দিকে ঢিল মারা হোক না কেন, সে নিচের দিকে নেমে আসে। সে যুক্তি দাঁড় করিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আবা, সে অস্বীকৃতি জানিয়েছে না, সিজদা করবে না। ওয়াস্তাকবার, সে অহংকার করেছে। আর অহংকার হচ্ছে পতনের, সব কিছুর পতনের মূল। প্রবাদ আছে না, অহংকার পতনের মূল। আর অহংকারী সব কিছুর ধস নামিয়ে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়, একেবারে সব কিছুকে এলোমেলো করে দেয়। কিন্তু এইটা একেবারেই অজানা, এটা কখন যে আঘাত করবে একেবারেই অজানা। কারণ শয়তান তো এতদিন ফেরেশতাদের সাথেই ছিল, কোনো সমস্যা হয়নি। যখন এই জায়গাতে এসে, যে আদেশের আওতায় এসে ছিল না, সে আদেশের, যেহেতু সে সমষ্টিগতভাবে সে আদেশের অনুসরণ সে করেনি, আল্লাহ প্রশ্ন করেছেন কেন করেনি, সে উত্তর দিল, যুক্তি দাঁড় করিয়ে দিল। যুক্তিটা কি ছিল? যুক্তিটা একেবারে সত্য, একেবারেই সত্য, শতভাগ সত্য। যে আনা খালাকতাহু আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। কারণ আমাকে যে ধাতু দিয়ে আপনি সৃষ্টি করেছেন আগুন, সে তো উপরের দিকে ওঠে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, সে তো নিচের দিকে যায়। অতএব আগুনের চেয়ে মাটির শক্তি বেশি না, বরং মাটির চেয়ে আগুনের শক্তিটা বেশি। এ ছিল তার যুক্তি। আপনি পৃথিবীতে যত তাফসির গ্রন্থ আছে, সকল তাফসির গ্রন্থে দেখবেন এভাবেই কথাটাকে উপস্থাপন করা হয়েছে। বিভিন্নভাবে হয়তো লেখা হয়েছে, কিন্তু মোটা দাগে সর্বশেষ ফলাফল এটাই, শয়তান একটা যুক্তি দাঁড় করিয়েছে, যে যুক্তিটা ছিল যুক্তিসঙ্গত এবং এটা খণ্ডন করার কোনো সুযোগ নেই। কিন্তু এটা বাস্তব, যুক্তিতে কোনো মুক্তি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة للمكذبين। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, قد خلت من قبلكم سنن, তোমার জীবনে যত অতীত আছে, অতীতের দিকে তুমি যাও, তোমার পূর্বে কত জাতি, কত সম্প্রদায় অতীত হয়েছে তুমি দেখো। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন, তুমি একটু পৃথিবীটাকে ভ্রমণ করো, ঘুরে ঘুরে দেখো। ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে ভ্রমণ করো, মাশরিক থেকে মাগরিব, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তুমি ঘুরে বেড়াও। আল্লাহ বলেন, ফানজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাদ্দিবিন। যারা নাকি আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, বাস্তবতাকে অস্বীকৃতি জানিয়েছে, তাদের করুণ পরিণতিটা কেমন হয়েছে তুমি একটু ঘুরে ঘুরে দেখো। তুমি ঘুরে ঘুরে দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাদ্দিবিন, তাদের পরিণতি কেমন হয়েছে তুমি দেখো। এজন্য আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে আসছেন শয়তান, যে এত অনুগতশীল ছিল, এত আনুগত্য তার মাঝে ছিল, পৃথিবীর এমন 1 ইঞ্চি মাটি নেই ফাঁকা যে জায়গাতে তার কপালটা লাগে না, সে সিজদা করে নাই। সে আল্লাহর এত সুন্দর আদেশ,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে বলেন, শোনো, আমি জমিনে প্রতিনিধি বানাতে চাই, মানুষ পাঠাতে চাই, তোমাদের মতামতটা কি? আল্লাহ বলা মাত্রই ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এমন একটা জাতি বানাতে চাচ্ছেন, এমন কিছু পৃথিবীতে বানাতে চাচ্ছেন যারা ত্রাস সৃষ্টি করবে, নৈরাজ্য সৃষ্টি করবে। তারা ত্রাস সৃষ্টি করবে, নৈরাজ্য সৃষ্টি করবে। কথাটা তারা বললো কিভাবে? আপনি তাফসির ইবনে কাসির বাংলায়ও আছে, তাফসির মারিফুল কোরআন বাংলাতেও আছে, উভয়টি ইসলামিক ফাউন্ডেশন থেকে বঙ্গ অনুবাদ করা হয়েছে, পড়ে দেখবেন। এই পৃথিবীতে মানব সৃষ্টির আগে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে, তারা শুধু ত্রাস সৃষ্টি করত, শুধু ত্রাস সৃষ্টি করত, তারা শান্তিকামী ছিল না। আল্লাহ তাআলা কত চমৎকার একটা শব্দ ব্যবহার করেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ এই কথা বলেননি ইন্নী খালিকুন নাস, আমি মানব সৃষ্টি করতে চাই, এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি, যে প্রতিনিধিত্ব করতে পারে, আমি এমন কিছু বানাতে চাই। আবার এই প্রথম প্রতিনিধি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই আদমকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছে শয়তান। শয়তানকে আল্লাহ বললেন, ঠিক আছে, যাও, বের হয়ে যাও। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি অস্বীকৃতি জানিয়েছো, তুমি অহংকার করছো, যাও, বেরিয়ে যাও, আমার এলাকায় কোনো স্থান নাই, এখানে আর তোমাকে থাকা যাবে না। যেহেতু তুমি আমার এই নির্দেশের সাথে তোমার যুক্তি দাঁড় করিয়েছো, খোঁড়া যুক্তি, যাও, তুমি বেরিয়ে যাও। বাস, শয়তানও চলে আসলো। এবার শয়তান আল্লাহ তাআলাকে বলে, আপনি নিজে বলেছেন আমি আপনার অনুগতশীল একজন সৃষ্টি, আমি আপনার সব কিছু মেনেছি, শুধুমাত্র একটা কথা, আদমকে সিজদার অস্বীকৃতির কারণে আপনি আমাকে বহিষ্কার করে দিচ্ছেন। এবার আমি আপনার কাছে কিছু চাই, তুমি কি চাও বলো? একটু মন দিয়ে কথাটাকে বোঝার চেষ্টা করে, আমরা কোন পথে আছি, আমরা কি করছি। শয়তান বলছে, আমি আপনার কাছে কিছু চাই। কি চাও? আমি আপনার কাছে চাই আপনার সৃষ্টি যে মানুষ, যে মানুষের কারণে আপনি আমাকে বের করে দিয়েছেন, যেই খলিফা, মাটির তৈরি খলিফা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে আপনি আমাকে বহিষ্কার করলেন। ঠিক আছে, আমি যেন এই আদম, এই বনি আদমের ভেতরে ভেতরে, তার দেহের ভেতরে ঢুকে ঢুকে যেন আমি তাকে কুমন্ত্রণা দিতে পারি, আমি তার চোখের সামনে যেন সব কিছুকে সুন্দর করে সুসজ্জিত, কারুকার্যমণ্ডিত করে দিতে পারি, আমি যেন তাকে ধোঁকা দিতে পারি, আমি যেন অলিতে গলিতে উৎ পেতে বসে থাকতে পারি, আমি তার জন্য যত রকমের বাজে জিনিস আছে সব কিছু যেন প্রস্তুত করতে পারি, এমন একটা ক্ষমতা, যোগ্যতা আপনি আমাকে দেন। আল্লাহ বলেন, যাও, দিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেন, যাও, দিয়ে দেওয়া হলো। এবার আরেকটা জিনিস চেয়েছেন, আপনি আমাকে দীর্ঘ সময় পৃথিবীতে থাকার তৌফিক দেন, একদম কিয়ামত পর্যন্ত। ঠিক আছে, তাও দিয়ে দেওয়া হলো। এখান থেকে শুরু হয়ে গেল মানব এবং শয়তানের যুদ্ধ। যদি বলি মানব না, তাহলে ভুল হবে। খলিফা আর শয়তান দুটা, এখন দুটা, এই যে বিভক্তি শুরু হয়ে গেল। আর এই শয়তান মানুষকে কুমন্ত্রণা দেওয়ার প্রথম রাস্তাটাই খুঁজে বের করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব চেষ্টা করেছে, পারেনি। এবার চেষ্টা করেছে নারীকে দিয়ে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে।
শয়তান এখানে সফল হয়ে গেল। এই যে শুরু, কিয়ামত পর্যন্ত এই ধারাটা অব্যাহত থাকবে, যার কারণে আল্লাহ তাআলা বলেন, বাসায় গিয়ে খুলবেন, দেখবেন সূরাতুল আল ইমরানের 137 নম্বর আয়াতটা দেখবেন। এটাই আল্লাহ তাআলা বলছেন, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة للمكذبين। তোমরা, তোমার পূর্বে অনেক জাতি অতীত হয়েছে, আমার পূর্বে অনেক জাতি, অনেক ইতিহাস আমার অতীতে আছে। প্রতিটা ইতিহাস আমাকে এক একটা শিক্ষা দেয়, প্রতিটা ইতিহাস আমাকে অনেক কিছু জানিয়ে যায়, আমার জ্ঞানের দরজাকে উন্মুক্ত করে দেয়। আমার দৃষ্টি যত দূর যায় না, অনেক দূরে আমার দৃষ্টিটা নিয়ে যাও ইতিহাস। আল্লাহ কেন বলছেন কদ খালাত মিন ক্বাবলিকুম, তোমার পূর্বে অবশ্যই অতীত হয়েছে, সুনানুন, অনেক আদর্শ, অনেক জাতি। চমৎকার শব্দ, আমি তো প্রায়ই বলি কোরআনের এক একটা শব্দ এত চমৎকার। উম্মত বলে নাই, জাতি বলে নাই, সুনান, আদর্শ, অনেক আদর্শ অতীত হয়েছে। উম্মত কেন বলেননি, জাতি কেন বলেছেন? কারণ জাতি সম্প্রদায় এমনও অনেক জাতি ছিল যাদের চরিত্রের, যাদের আদর্শের পরিবর্তন ঘটেছে তাদের জীবদ্দশায় কয়েকবার। যার কারণে আল্লাহ বলছেন কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, অনেক আদর্শের অতীত হয়েছে তোমাদের পূর্বে। একটু দেখো, ঘুরে গোটা পৃথিবীটাকে ভ্রমণ করো, দেখো কোথায় কি আচার, দেখো আকিবাতুল লিল মুকাদ্দিবিন, মিথ্যুকদের পরিণাম কি হয়েছে। শয়তানকে আল্লাহ তাআলা সুযোগগুলি করে দিলেন। এবার মানুষকে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব সৃষ্টির উদ্দেশ্য সে আল্লাহর কৃতদাস হবে। আরেক জায়গায় বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি খাবার খাও, তুমি রাত্রে ঘুমাও, তুমি ঘুরছো, তুমি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করছো, এটা হলো পরীক্ষা। তোমার এই প্রতিটা কর্ম যেন কাঠটা কত সুন্দর হয়, পরীক্ষা, ভালো কাজ করো। এখন মুহতারাম হাজিরিন, আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা কোরআনকে মানি। কোরআন সবার জন্য সার্বজনীন। আপনি পৃথিবীতে যত আদর্শের কথা বলেন, মানব রচিত যত বিধানের কথা বলেন, যত তন্ত্রমন্ত্রের কথা বলেন, পৃথিবীর সব কিছু ম্লান হয়ে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। চূড়ান্ত শান্তি, সমৃদ্ধতা এবং সুন্দর শান্তি এবং সফলতার কথা, সফলতার পথ, সব মানুষের সকল অধিকার সুনিশ্চিত কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ তাআলা যে কোরআন অবতীর্ণ করেছেন সেটার মাঝে আছে, আর কোনো কিছুর মধ্যে সেটা নাই। এই জন্য আল্লাহ বলেন হুদাল লিন্নাস, সবার জন্য, এটা সবার জন্য, এটা সবার জন্য, সকলের জন্য। এখন সে কোরআন আমরা পড়ি না, কোরআন থেকে আমাদের জীবনটাকে সাজাবার চেষ্টাও করি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, সেই নবীর কথা অমান্য করে তারই সম্প্রদায়ের, তারই জাতির, এই জাতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত কিছু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওয়াসনাইল ফুলকা বিআইনিনা, নূহ তুমি আমার তত্ত্বাবধানে থেকে একটা নৌযান বানাও, তৈরি করো, এটাতে জোড়ায় জোড়া উঠাও। ঠিকই এই কিস্তি তৈরি করা হলো, মহাপ্লাবনের মাধ্যমে সকল জালেমকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন।
আবার ওই জুদি পাহাড়ের চূড়াইকে ঠেকলো, সব কিছু শেষ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই সবই ছিল দুষ্ট লোকগুলো, যারা নাকি শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের এই ছলছাতুরিতে পড়ে এত কিছু করেছে, তাদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুন্দর এক পৃথিবী দিয়েছেন। এই পৃথিবীতে আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশটা বিস্তার ঘটেছে। যে আপনি একটা জায়গায় কোথাও খুঁজে পাবেন না নবীরা কোনো ত্রাস সৃষ্টি করেছে, নবীরা কোথাও নৈরাজ্য সৃষ্টি করেছে। আপনি বনী ইসরাঈলের বেলায় দেখেন, ফেরাউন চলছে, একদিকে ফেরাউন তার রাজত্বকে স্থিতিশীল করার জন্য, আরো দৃঢ় করার জন্য, আরো মজবুত করার জন্য চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে দিয়েছে, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। এই অঞ্চলে কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হলেই তাকে জবাই করে দিতে হবে, কন্যা সন্তান সব যেন জীবিত থাকে। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু, জন্মের পরে মা তাকে ছোট্ট একটা কিস্তির মধ্যে ভাসিয়ে দিল। সেই কিস্তি ভাসতে ভাসতে যে ফেরাউনের ঘাটেই ফিরে যাবে, ফেরাউনের চরম শত্রু, যার হাতে তার পতনের ঘণ্টা বেজে উঠবে, সেই মানুষটা সেই তার ঘরেই যে লালন পালন হবে, এটা তো ফেরাউন কখনো জানতো না। অহংকার আর দাম্ভিকতায় এত সীমা ছাড়িয়ে গেছে যে ফেরাউন যখন সৃষ্ট রাস্তা, নদীতে প্রবহমান নদী যখন থেমে গেল, রাস্তা তৈরি হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কোনো কিছু একেবারে নিরহ মানুষগুলোকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন, ধৈর্য, সবর যেটাকে বলা হয়, ধৈর্য আর সহনশীলতার মাধ্যমে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এগোচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পথ তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলেন। শুধু দাম্ভিকতার অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ওই জলাশয়ের মাঝে সৃষ্টি হওয়া রাস্তাটাকে আবার প্রবাহমান পানি সৃষ্টি করে সেই রাস্তাকে নষ্ট করে দিলেন। ফেরাউনকে আল্লাহ তাআলা সেই নদীটি চুবিয়ে চুবিয়ে শেষ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলা এটাই হয়েছে। মুহতারাম হাজিরিন, আমাদের সকলের উচিত ধৈর্যশীল হওয়া, সহনশীল হওয়া সবার জন্য। যতক্ষণ পর্যন্ত ধৈর্যের, ইস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ, আল্লাহ তো বললেন ধৈর্যশীল হও। আল্লাহ তো কথা বলেন না বিপদে পড়লে আগে নামাজ পড়ো, নামাজ পড়ো, এই কথা বলেন। আল্লাহ বলছে আগে ধৈর্যশীল, সহনশীলতা তোমার মাঝে আসো। সহনশীল হতে হবে, তুমি সহনশীল হও, কারণ শয়তান একটার পর একটা খোঁচাখুচি করবে। শয়তান তো কখনোই শান্তির পরিবেশ চায় না। আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সূরাতে কি বলা হয়েছে? আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মানুষের বুকের ভিতরে যে শুধু ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় মানুষের। এখন যে অমুসলিম, তার মনের মধ্যে অশান্তি সৃষ্টি করে শয়তান। এই বেটা তুই কেড়ে বসে আসোস, তুই কেন বসে আসোস, তোর বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করতে, তুই একটু জাগ্রত হো বেটা। ভালো পরিবেশে কোনো জায়গায় আপনি দেখুন তো, অমুসলিম দেশগুলোর মাঝে অস্থিরতা কেন? রাশিয়ার ইউক্রেন উভয়টাই তো মুসলিম দেশ, তাদের মাঝে অস্থিরতা কেন হবে? আবার এখানে কেন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এত ব্যস্ত, আর কি প্রয়োজন? ইউক্রেনকে সহযোগিতা করা হয়, আবার ওইদিকে ইসরায়েলকে সহযোগিতা করা হয়, এত কিছু কেন? আর এই যে আফগানিস্তান সোভিয়েত ইউনিয়নের সাথে যখন যুদ্ধ করে, তখন এই মার্কিন যুক্তরাষ্ট্র তারাই প্রচারণা চালিয়েছে যে এটা তাদের স্বাধীনতাকামী ব্যক্তিরাই যুদ্ধ করছে। যখন তাদের সাথে যুদ্ধ হচ্ছে, উল্টো সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করে তারা যখন একটু স্থিতিশীল হওয়ার চেষ্টা করলো, বেশ কিছুদিন পর যখন আবার আফগানিস্তান মার্কিনীদের সাথে শুরু করলো, তখন তারা হয়ে গেল জঙ্গি। এটা হচ্ছে শয়তানের কাজ। আমি যে কথাটা বোঝাতে যাচ্ছি, শয়তান কখনো আপনাকে ভালো থাকতে দেবে না। শয়তান শুধু মুসলমানের পিছনে কাজ করে তা না, অমুসলিমদের পিছনেও কাজ করে। আরে তুই শান্তিতে থাকবি, লেগে থাক।
কারণ আমার আপনার শান্তি এবং আমার আপনার সমৃদ্ধতা সব কিছু তখনই স্থিতিশীল হবে যখন আমি শয়তানের প্রতিটা কুমন্ত্রণা বুঝে মোকাবেলা করতে পারব। মুহতারাম হাজির, শুধু এই বার্তাটুকু দেওয়ার জন্য এত কথাও বলিয়ে নিয়ে আসলাম। আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে যদি ভালোবাসেন তো অবশ্যই আমার জায়গাটাকে ভালোবাসতে হবে। আমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি তাহলে আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে আমার ভালোবাসতে হবে। আল্লাহ আল্লাহ রসুল তো বলেছেন ত্রাস সৃষ্টি করা যাবে না, নৈরাজ্য করা যাবে না। আমি যদি একটা অন্যায় করি তাহলে আমার অন্যায়ের শাস্তি হবে। আপনি আমার অন্যায়ের জন্য তো আমার মাথার টুপি ছিঁড়তে পারেন না। ইউফসিদুনা ফিল আরদ, মুনাফিকের একটা বড় লক্ষণ হলো ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারা বলে তোমরা ত্রাস সৃষ্টি করো না, বলেন আমরাই সংশোধন করছি। এজন্য মুহতারাম হাজিরিন, সুন্দরী সোনালী দেশটাকে আসুন আমরা সবাই ভালোবাসি। এই সুন্দর দেশটাকে আমার আপনার ভালোবাসতে হবে। এদেশের সম্পদ আমার আপনার সবার, এদেশের সব কিছু আমার আপনার সবার, রাস্তার ইট এটা আমার আপনার সবার। এই সব কিছু যদি আমি আপনি ভালোবাসতে পারি তাহলে দেশপ্রেম, দেশাত্মবোধ, প্রতিটা নাগরিককে আমার ভালোবাসতে, সবাইকে ভালোবাসতে, আমরা যেন সবাই শান্তিপ্রিয় হতে পারি। সবাই শান্তিকামী হওয়াটাই হলো ইসলামের আদর্শ। এই জন্য আল্লাহ ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যশীল হও, আগে ধৈর্যশীল হও, তারপরে তুমি তাকওয়া অবলম্বন করো। ধৈর্যশীল হওয়া, নামাজের মাধ্যমে সহযোগিতা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, বান্দা তুমি যখন আল্লাহ ভীরু হইবা, আল্লাহ তাআলাকে যখন ভয় পাইবা, তখন তোমার যত সংকট আছে সকল সংকট থেকে বের হয়ে আসার একটা সুগম প্রশস্ত পথ আল্লাহ তাআলা তোমাকে তৈরি করে দিবেন। যেমনটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য করেছেন, যেমনটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য করেছেন, যেমনটা আল্লাহ তাআলা যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী প্রতিটা যুগে যুগে আল্লাহ তাআলা সবার জন্য একটা, যারাই ধৈর্যশীল হয়েছে, যারাই তাকওয়া অবলম্বন করেছে, যারাই ত্রাস থেকে বিরত রয়েছে, যারা একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করেছে, তাদের সফলতা এবং বিজয় আসছেই, আসবেই। তারাই শান্তিপ্রিয়, তাদের জন্য শান্তি অনিবার্য। এজন্য আসুন আমরা সবাই শান্তিপ্রিয় হই, একে অপরের হিতাকাঙ্ক্ষী হই, একে অপরের কল্যাণকামী হই। সবাই কিন্তু দিন শেষে আমরা সবাই কিন্তু একে অপরের হিতাকাঙ্ক্ষী, একে অপরের প্রয়োজনে আসবো। যেন পরস্পরের ভালোবাসা, সৌহার্দ্যতা কীভাবে বৃদ্ধি পায় সেই পথে আমরা এগিয়ে যাই। এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকল ভুল ক্ষমা করে দিয়ে সকল অন্যায় থেকে নিজেদেরকে বিরত রাখার মতো তৌফিক দান করেন। এজন্য সবাই দোয়াও করব, চেষ্টাও করব, আশেপাশে যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করব, আসুন ধৈর্যশীল হই, সহনশীল হই, একে অপরের হিতাকাঙ্ক্ষী হই। সৌহার্দ্যতার এক সুন্দর সম্পর্ক যেন আমাদের মাঝে গড়ে ওঠে। আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত